ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সাথে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 সপ্তাহ যাবত হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে আলোচনা করছি। গত সপ্তাহে যেখানে আলোচনা শেষ হয়েছে, আলোচনাটা ছিল এমন, বুখারা শহরের যেখানে ইমাম বুখারীর জন্মভূমি, বুখারা শহরের
যিনি শাসক ছিলেন তার নাম ছিল খালিদ বিন মুহাম্মদ আজ-জুহালি। খালিদ বিন মুহাম্মদ আজ-জুহালি যখন টের পেল ইমাম বুখারী অনেক বড় আলেম, তার হাদিসের ক্লাসে সবক নেওয়ার জন্য একসঙ্গে 90,000 ছাত্র বসে থাকে। খালিদ বিন মুহাম্মদ আজ-জুহালি তার রাজপ্রাসাদ থেকে বার্তাবাহক প্রেরণ করলেন যেন ইমাম বুখারী তিনি রাজপ্রাসাদে শাসকের দরবারে গিয়ে শাসককে পড়ান, এই বুখারী শরীফ তাকে পড়ান। অথবা খালিদ বিন মুহাম্মদ আজ-জুহালির 2টি সন্তান ছিল, তাদেরকে যেন পড়ান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, আমি কখনোই এই ইলমকে রাজদরবারে ফেরি করে বেড়াবো না, আমি কখনোই এই ইলমকে লাঞ্ছিত হতে দেব না। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিস সুলতান ইলা বাবিল উমারা। আমি আমিরদের রাজ প্রাসাদে কিংবা শাসকদের দুয়ারে দুয়ারে গিয়ে আমার এই ইলমকে ফেরি করে আমি ইলমকে লাঞ্ছিত করতে পারবো না। তিনি সংবাদ পাঠালেন, আমার কাছে যদি পড়তে হয় তাহলে অন্যান্য 90,000 স্টুডেন্ট যেমনই ভাবে আমার হাদিস আমার কাছে পড়ার জন্য আমার সামনে মাটিতে বসে ক্লাস করে, ঠিক তেমনি আমার সামনে এসে অন্যান্য ছাত্রদের মতো আপনাদেরকেও পড়তে হবে। তিনি ইলমকে লাঞ্ছিত করেন নাই, এই ইলম নিয়ে ধনাঢ্যদের রাজপ্রাসাদে যান নাই। আর এটা তো পূর্ব থেকে চলে আসছে যে প্রত্যেক যুগের যিনি সবচেয়ে বড় আলেম হন তার সঙ্গে তৎকালীন যুগের যিনি শাসক থাকেন তার সঙ্গে বিরোধ লেগেই থাকে, তার সঙ্গে বিরোধ লেগেই থাকে। এটা ইমাম বুখারীর যুগেও তাই হয়েছে। বুখারার যিনি শাসক ছিলেন তিনি যখন দেখলেন এই আলেমের এত মর্যাদা, এই আলেমের এত শান, তখন তার সঙ্গে শাসকের বিরোধ লেগে গেল। এখন যার পর নাই ইমাম বুখারীকে অত্যাচার শুরু করে দিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে নানাভাবে বিভিন্ন বাধা নিষেধ আরোপ শুরু করে দিল। যেমনই ভাবে আজকের যদি কোনো আলেম ওলামার সঙ্গে বর্তমান সরকারের সমস্যা হয় তখন তার ব্যাংক ব্যালেন্স বাজেয়াপ্ত করে, তাকে জেলখানায় প্রবেশ করায় রাখে, বিভিন্নভাবে বাধা আরোপ করে তাকে দমন করার চেষ্টা করে। আজকের জামানাতেও এরকম হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্ন বাধা আরোপ করা শুরু করলো, যার কারণে ইমাম বুখারী এখন তার নিজ মাতৃভূমি বুখারা ছাড়তে বাধ্য হলেন। তিনি বুখারা ছেড়ে চলে যাবেন। বুখারা ছেড়ে এক পর্যায়ে তিনি চলে গেলেন। তার বিশাল হাদিসের এই খেদমতের জৌলুস হাজার হাজার ছাত্রদের হাদিস অন্বেষণকারীদের হাদিস অধ্যয়ন সব নষ্ট হয়ে গেল। ইমাম বুখারী চলে গেলেন বিভিন্ন প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটির নাম ছিল খারতাঙ্গ, কেউ কেউ বলে থাকেন খারতান, কিন্তু আমি কিতাবে পেয়েছি খারতাঙ্গ। খারতাঙ্গে চলে গেলেন। সেখানে তিনি চলে যাওয়ার পরে মাসটি ছিল রমজান মাস। রমজান মাস যখন বিদায় নিতে চলেছে, একদম শেষ রজনী, ঈদের রাত, ঈদের রাত্রে শেষ রাত্রিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, এই জমিনটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, সুতরাং আমাকে এই দুনিয়াতে আর ভালো লাগতেছে না, আপনি আমাকে নিয়ে নেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দোয়া কবুল হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই চাঁদ রাতে ইন্তেকাল করলেন। এভাবে আজকের জামানাতেও যারা হক কথা বলবে, যারা ইলম অনুযায়ী চলার চেষ্টা করবে, আল্লাহর বড়ত্ব বুকে ধারণ করে
এরকম বলত্ব নিয়ে চলার চেষ্টা করবে, তাদেরও বিভিন্ন জায়গায় সংকীর্ণতা আসে, চাকরি চলে যায়, মাদ্রাসা চলে যায়, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়। এটা আজকের কথা না, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। ইমাম আবু হানিফার সঙ্গেও তিনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করেননি, যার কারণে ইমাম আবু হানিফাকেও জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে, সেদিকে আমার যাওয়া উদ্দেশ্য নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমরা আরো কিছু পাই, তিনি কত ভালো মানুষ ছিলেন। একদিন দেখা গেল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি দত কলম আছে না, দত থেকে কালি নিয়ে লিখতে হয়, আগে এরকম দত কালি পাওয়া যেত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখতেছেন, আর তার যে একটা বান্দি ছিল, দাসী ছিল, এই দাসী হঠাৎ করে তার পা লেগে এই কালিগুলো পড়ে যায়। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি দেখো না এখানে দতকালি আছে, এটা পড়ে গেল। তখন দাসী উত্তর দেয় যে কি করব, আপনার সামনে পিছনে ডানে বামে শুধু কিতাব আর কিতাব, আমি হাঁটবো কোন দিক দিয়ে, রাস্তা তো নাই। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তোমাকে আমি এক্ষুনি আজাদ করে দিলাম, এখনই তোমাকে কি করে দিলাম, আজাদ করে দিলাম, আমার দাসী আর থাকতে হবে না। ইমাম বুখারীর সাথে সম্পৃক্ত মানুষেরা তাকে জিজ্ঞাসা করলেন যে দাসী আপনার সঙ্গে এত খারাপ আচরণ করলো, তারপরেও আপনি তাকে এভাবে আজাদ করে দিলেন, কোনো শাস্তি দিলেন না যে? তখন ইমাম বুখারী বলেন, আমি আমার মনকে রাজি করে এনেছি যে তাকে কিছু বলবো না। এরকম মানুষ ছিলেন তিনি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জনের জন্য যেমনি ভাবে তিনি অনেক কষ্ট করেছেন, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, পরনের পোশাক পর্যন্ত তার ছিল না, এমনও হয়েছে মূলত ইমাম বুখারী তিনি গরিব মানুষ ছিলেন না, তিনি গরিবের সন্তান ছিলেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বাবার অনেক সম্পদ ছিল। কিতাবে এসেছে, আজকের যে ঘটনাটি বলবো গত সপ্তাহের ঘটনা না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার যে ব্যবসা ছিল, এখান থেকে প্রত্যেক মাসে তিনি 500 দিরহাম ইনকাম করতেন। এটা আজকের কথা না, তৎকালীন যুগে 500 দিরহাম ইনকাম হওয়া মানে উনি অনেক বড় কোটিপতি ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই 500টা দিরহাম যখন প্রত্যেক মাসে ইনকাম হতো, তিনি ফকির মিসকিন এবং মাদ্রাসার তালেবে ইলম এবং মুহাদ্দিসদের পিছে ব্যয় করতেন। সমস্ত টাকা পয়সা তিনি যারা ইলম অর্জন করে আর মুহাদ্দিস, হাদিস পড়ান, হাদিস নিয়ে চলাফেরা করেন, লেখাপড়া করেন, গবেষণা করেন, তাদের পিছনে ব্যয় করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলমের পাশাপাশি ইবাদতেও তার ব্যাপক আগ্রহ দেখা গেছে। তার সম্পর্কে বর্ণিত আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান মাসের আমল কেমন ছিল, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক রমজান মাসের প্রত্যেক দিনের তারাবিতে প্রত্যেক রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। কত আয়াত? প্রত্যেক দিন তারাবিতে প্রত্যেক রাকাতে তিনি 20 আয়াত করে তেলাওয়াত করতেন। এরপরে তিনি শেষ রাত্রে আবার উঠতেন, তখন উঠে কোরআনুল কারীম 3 ভাগের 1 ভাগ করতেন, মানে 10 পারা পড়তেন। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রমজান মাসের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 খতম কোরআন করতেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 খতম কোরআন যখন শেষ হতো, ইফতারির পূর্ব মুহূর্তে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পরিবারের সকলকে নিয়ে হাত তুলে দোয়া করতেন। কেন করতেন? কারণ না কোরআনুল কারীম খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইফতারির আগে কোরআন খতম করে দোয়া করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন বাগানে 2 রাকাত নফল নামাজে দাঁড়াইছে।
নামাজ শেষ করার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো তো আমার জামার ভিতরে কোনো কষ্টদায়ক প্রাণী ঢুকছে নাকি, যে প্রাণীগুলো দংশন করে কামড় দেয় এরকম কোনো প্রাণী ঢুকছে নাকি দেখো তো। তখন একজন তার জামা খুলে দেখে যে একটা ভীমরুল 17 জায়গায় দংশন করেছে। কত জায়গায়? 17 জায়গায় দংশন করেছে। এমনকি সেই জায়গাগুলো মুতাওয়াররাম হয়ে গেছে, ফুলে গেছে। তখন সেই ব্যক্তি বলে, হযরত, এতগুলো কামড় ভীমরুল আপনাকে দিয়েছে, আপনি নামাজটা কেন ছাড়লেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উত্তর দেন, আমি যেই সূরাটি ধরেছি এই সূরাটি মাঝখান দিয়ে শেষ করতে আমার বড় কষ্ট হইতেছিল। আমি চাইতেছিলাম সূরাটা শেষ করেই রুকুতে যাব, এই জন্য আমি নামাজটা ছাড়তে পারতেছিলাম। দেখছেন কারণ কি পরিমাণ কোরআনের আশিক ছিলেন। তাহলে ইলম অর্জন করলে শুধু ইলমের ফজিলত পাওয়া যায় এমনটি নয়, ইলম অর্জন করলে তার আমলের আগ্রহ বাড়ে, সেই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব তৈরি হয়, সেই ব্যক্তি সহনশীল হয়, সেই ব্যক্তির ভিতরে ইলমের শান মান পয়দা হয়। এই জন্য ইলম অনেক সম্মানিত জিনিস, অনেক পবিত্র জিনিস। আমি আগেই বলেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় সাধক ছিলেন ইলমে আমলে, যার কারণে তিনি যখন দোয়া করতেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। একবার এমন হয়েছে ইমাম বুখারী হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে দোয়া কবুল হয়েছে। যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া করাই ছেড়ে দিয়েছেন। তো হায়, না জানি দুনিয়াতেই যদি সব প্রতিদান পায় আখিরাতে গিয়ে কি পাবে। কি পরিমাণ আখিরাতের প্রতি অনুরাগী আর কি পরিমাণ তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে কল্পনা করা যায়? তাহলে ইলম অর্জন করলে একটা মানুষের ভিতরে সব আসে, আখিরাতের জ্ঞান, আল্লাহর জ্ঞান, নবী মুহাম্মাদের জ্ঞান, ইলম আমল সব দিকে উন্নত হয়, যেটা আমরা ইমাম বুখারীর জীবনে পাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবটা যখন লিপিবদ্ধ করবেন, এই লিপিবদ্ধ করার পিছনে দুইটা কারণ রয়েছে। বুখারী শরীফ লেখার পিছনে কয়টি কারণ? দুইটি কারণ। এক নম্বর কারণ হলো ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তিনি একদিন বলেন যে আমার বড় আশা ছিল এরকম যে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো আলাদা করে লেখা যেত। কথা বুঝছেন? নবী মুহাম্মাদের সহিহ হাদিসগুলো যদি আলাদা একটা ভান্ডার থাকতো, এটা আমার মনে চায়। এটা উস্তাদ বলেছেন। তখনই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মনে মনে একটা আশা করেছিলেন, আমার উস্তাদের আশা আমি ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করব, যে নবীর সহিহ হাদিসগুলো আলাদা করব। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখেন বিশ্ব নবী দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আর ইমাম বুখারী নবীজির শরীর থেকে, চেহারা থেকে মশা মাছিগুলো তাড়ায় দিতেছেন। চেহারার মধ্যে মশা মাছি পড়তেছে, এগুলোকে ইমাম বুখারী তাড়ায় দিতেছেন। ঘুম থেকে উঠে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুঝতে বাকি রইল না যে আমাকে অবশ্যই জাল হাদিসগুলোকে আলাদা করে সহিহ হাদিসগুলো আমাকে লিখতে হবে, যাতে করে কোনো ভুয়া হাদিস, কোনো জাল হাদিস আমার নবীর দিকে সম্বন্ধ না করা হয়, যেটা আমার নবী বলেছে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ লেখার দৃঢ় ইচ্ছা পোষণ করেন, নিয়ত করে ফেলেন। এই কিতাবটি যখন তিনি লেখা শুরু করবেন, তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফে অবস্থান করছিলেন। কোথায় অবস্থান করছিলেন? এই কিতাবটি লিখতে
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ 16 বছর লেগেছে। কত বছর? 16 বছর, 16 মাস নয়। ইমাম বুখারী 16 বছর ধরে এই কিতাবটি লিখেছেন। কিভাবে লিখেছেন? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবটি লেখার শুরুতে অনেকগুলো শর্ত নিজের উপর আরোপ করেছেন। এমন ধরনের রাবি থেকে হাদিস নিব, এমন ধরনের রাবি থেকে হাদিস নেব না। যে সকল হাদিস বর্ণনাকারী একদম সত্যবাদী, আমানতদার, ইনসাফগার, আমলে ইলমে কোনো ত্রুটি নাই, ফাসিক না, ফুজ্জার না, যে হাদিসগুলো সবচেয়ে বিশুদ্ধতম সনদে বর্ণিত, একমাত্র সেই হাদিসগুলোই আমি লিখব, কোনো রকমের জাল হাদিস এখানে আসবে না। এরকম শর্ত নিজের উপর আরোপ করে নিয়েছেন। শর্ত আরোপ করে তিনি ক্ষান্ত হননি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটি হাদিস লেখার শুরুতে সর্বপ্রথম তিনি একবার গোসল করেছেন। কি করেছেন? গোসল করে মাথা থেকে পা পর্যন্ত পবিত্র করেছেন। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ শেষে তিনি ইস্তেখারা করেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, এই হাদিসটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়েছে কিনা, এটা সত্যতা কতটুকু আমাকে জানায় দিন। এরপরে ইমাম বুখারী ঘুম আসতেন। ঘুমের মধ্যে যদি আমার প্রিয় নবী বলে থাকে, হে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এই হাদিস আমি বলেছি, তুমি লেখো, ঘুম থেকে উঠে তখন হাদিসটা লিখছে। 7337 না কতটা হাদিস আমার মনে আসতেছে না, মোটামুটি 7500-এর মতো হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকবার একবার করে গোসল, 2 রাকাত নামাজ, ইস্তেখারা, এরপরে নবীজির কাছ থেকে ডাইরেক্ট অনুমতি নিয়ে, নবীজি যদি বলে থাকেন এটা আমার হাদিস, তুমি লেখো, তখন তিনি হাদিসটা বুখারী শরীফে লিখেছেন। সুতরাং নির্দ্বিধায় বলা যায় মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর এই কিতাবটি সাধারণ কোনো কিতাব নয়। অন্য কিতাবের সঙ্গে ওজন করলে চলবে না। এটা কিতাবুল্লাহর পরে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বিশুদ্ধতম কিতাব হলো কিতাবুল বুখারী, ইমাম বুখারীর এই কিতাব। এই কিতাবের অনেক ফজিলত আছে, অনেক পরীক্ষিত আছে যে বুখারী শরীফ খতম করে দোয়া করলে দোয়া কবুল হয়। বুখারী শরীফ যদি কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো বাড়িতে থাকে, সেই প্রতিষ্ঠান কিংবা সেই বাড়িটাও বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজতে থাকে। এটি অনেক বড় আজিম ও শান বরকতপূর্ণ একটি কিতাব, অনেক বড় বরকতপূর্ণ কিতাব। এই কিতাবটি তিনি লিখেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই বিশুদ্ধতম, এত বিশুদ্ধতম কিতাবটি লিখেছেন একটি হাদিস দ্বারা। শুরু করেছেন, সেই হাদিসটা আমি আপনাদের খেদমতে পেশ করেছি। এই হাদিসটি বর্ণনা করেন ইমাম বুখারী 6 জন রাবী বর্ণনাকারীর মাধ্যমে। 6 জন বর্ণনাকারী, অর্থাৎ ইমাম বুখারী, তার পূর্বে 6 জন ওস্তাদ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার অত্যন্ত গ্রহণযোগ্য একজন সাহাবী, তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজি থেকে। নবীজি কি বলেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমাল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটা আমলের ভিত্তি নিয়তের উপর।
প্রত্যেকটা ব্যক্তি সে সেই পরিমাণই প্রতিদান পাবে যেমনই ভাবে সে নিয়ত করেছে। ভালো নিয়ত করলে ভালো পাবে, খারাপ নিয়ত করলে খারাপ পাবে। সুতরাং কোনো আল্লাহর বান্দা যদি হিজরত করে এই উদ্দেশ্যে দুনিয়া পাওয়ার জন্য কিংবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরতটা আল্লাহর জন্য হবে না, বরং দুনিয়া কামাইয়ের জন্যই হবে। এই হলো হাদিসের অর্থ। হাদিসের কিছু ব্যাখ্যা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তার সম্বন্ধে কিছু আলোচনা করতে হয়। যেই সাহাবী হাদিস বর্ণনা করে তার সম্পর্কে কিছু বর্ণনা করা, এটা মুহাদ্দিসিনদের একটা নিয়ম, কিন্তু আমি সেটা বর্ণনা করার সময় হবে না। এজন্য হাদিসটি শুধু আলোচনা করি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আমাল নিয়তের উপর নির্ভরশীল। সকল আমাল নিয়তের উপর নির্ভরশীল মানে কি? আসলে আমল মানে কাজ, আমল মানে কি? আর আমাল হলো বহু বচন, অনেকগুলো কাজ, মানে সব কাজ। তো আরবিতে আরেকটা শব্দ আছে ফেয়েল। ফেয়েল মানেও কাজ, এর বহু বচন আফআল। কিন্তু পবিত্র কোরআন কিংবা হাদিস, আপনি যে কোনো জায়গায় যান না কেন, আমল বোঝাতে আমল শব্দই ব্যবহার করা হয়েছে, ফেয়েল শব্দ ব্যবহার করা হয় নাই। ফেয়েল মানেও কাজ, আমল মানেও কাজ। কিন্তু আল্লাহ তাআলা এবং নবী ফেয়েল ব্যবহার না করে আমল কেন ব্যবহার করেছেন? এজন্য যে ফেয়েলের মধ্যে কোনো কাজের স্থিরতা পাওয়া যায় না, সর্বদা পাওয়া যায় না, কিন্তু যেটা আমল হয় এটা সর্বদাই হবে। যেমন আমরা নামাজ পড়ি, এই নামাজটা একদিন পড়লেই শেষ হবে না, যতদিন বেঁচে আছে ততদিন কি করতে হবে? হ্যাঁ, এই জন্য ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা মুমিন যতগুলো আমাল করে, সারা জীবন যতগুলো আমল করবে, সবগুলো আমল হবে নিয়তের উপর নির্ভর। নিয়তের উপর নির্ভর মানে কি? মানে নিয়ত ঠিক না থাকলে আমলটি সঠিকও হবে না, নিয়ত ঠিক না হলে আমলের সবও হবে না। কয়টি কথা? দুইটি কথা। নিয়ত যদি সঠিক না হয় আমলটাও সঠিক হবে না, নিয়ত যদি সঠিক না হয় আমলটি আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং একটা আমল বিশুদ্ধ হবার জন্য নিয়ত জরুরি, একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য নিয়ত জরুরি। কথা কি বুঝে আসছে? এখন একটি প্রশ্ন আসে, যদি নিয়ত ঠিক থাকলে আমলটা শুদ্ধ হয়, যদি নিয়ত ঠিক থাকলে আমলের সওয়াব পাওয়া যায়, তাহলে আমি খারাপ কাজ করব সঠিক নিয়তে, তাহলে কেমন হবে? মনে করেন আমি চুরি করব, ডাকাতি করব, আমি আত্মসাৎ করব, রাহাজানি করব, আর উদ্দেশ্য হলো চুরিকৃত সম্পত্তি, ডাকাতি করা সম্পত্তি, আত্মসাৎ করা সম্পত্তি ফরিদ ফকির মিসকিন অসহায় এদের মাঝে খরচ করব। আমি কি বোঝাতে পারছি? কোন ব্যক্তি যদি প্রশ্ন করে যে আমি খারাপ কাজ করব সঠিক নিয়তে, সঠিক নিয়তের উপরে যদি আমলের নির্ভর হয়, তাহলে খারাপ কাজগুলো আমি সঠিক নিয়তে করলে তো খারাপ কাজগুলো ভালো হয়ে যাবে, এরকম প্রশ্ন আসতে পারে কিনা? এই জন্য মুহাদ্দিসিনগণ উত্তর দিয়েছেন, এই হাদিসটা খারাপ কাজের জন্য বলা হয় নাই। এই হাদিসটা খারাপ কাজ বোঝানোর জন্য বলা হয় নাই, খারাপ কাজের সঙ্গে এর কোনো সম্পর্কই নাই। এখানে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত মানে হলো ইন্নামাল আ'মালুস সালিহাতু বিন্নিয়াত, শুধুমাত্র ভালো আমলগুলো, নেক আমলগুলো সঠিক হবে, সব পাওয়া যাবে সঠিক নিয়তের উপর। কথা কি বুঝে আসছে? সঠিক নিয়ত থাকলে নেক আমল শুদ্ধ হবে, সঠিক নিয়ত থাকলে নেক আমলটার সব পাওয়া যাবে। খারাপ আমল সঠিক নিয়তে করলেও কোনো সব পাওয়া যাবে না। যেমনই ভাবে
আমি যদি ভালো কাজ করি খারাপ নিয়তে, সেটার যেমনই ভাবে সঠিক হয় না, সব পাওয়া যায় না। যেমন নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, তাহলে কাজটা আমলটা আমি ভালো করলাম কিন্তু নিয়তটা ভালো ছিল না, যার কারণে নামাজটা সঠিকও হলো না, আল্লাহর দরবারে কবুলও হলো না, সব পাওয়া যাবে না। ঠিক আছে? ঠিক তেমনই ভাবে আর উল্টা সাইড, খারাপ কাজ সঠিক নিয়তে করলেও শুদ্ধ হবে না এবং সব পাওয়া যাবে না। এখন আসি, আমরা যদি এই খারাপ নিয়তে বড় বড় আমলও করে ফেলি তাহলে কি হবে? খারাপ নিয়তে বড় বড় আমলও যদি আমরা করে ফেলি, তারপরও আমাদের কোনো সওয়াব হবে না, বরং উল্টা গুনাহ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করবেন, সর্বপ্রথম 3 ব্যক্তির নামে জাহান্নামের ফয়সালা হবে। কয় ব্যক্তির নামে? 3 ব্যক্তির নামে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর হাসরবাসীর সামনে এই ফয়সালাটা শোনানো হবে। সমস্ত হাসরবাসীর সামনে এই ফয়সালা শোনানো হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম 3 ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা করা হয়েছে। এই 3 ব্যক্তির 1 নম্বর ব্যক্তি হলো যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডেকে প্রথমে বলবেন, হে ব্যক্তি, আমি তোমাকে এই 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 নিয়ামতগুলো তোমাকে দিয়েছিলাম, এগুলো সঠিক কিনা? শহীদ ব্যক্তি বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার স্মরণ হয়েছে, আপনি আমাকে এতগুলো নিয়ামত দান করেছিলেন। তখন আল্লাহ বলবেন, এই নিয়ামতগুলোর তুমি কি করেছো, কি হক আদায় করেছো? তখন এই শহীদ ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমি আপনার এই নিয়ামতগুলো পাওয়ার পর আমি আপনার রাহে জিহাদ করেছি। শুধু জিহাদই করি নাই, আমার প্রিয়তম, আমার সবচেয়ে প্রিয় জানটাকে আমি আপনার রাহে কুরবানি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই, শহীদ হও নাই, তুমি এজন্য জিহাদ করেছো, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে। সুতরাং তুমি যে উদ্দেশ্যে নেক আমল করেছো, দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলছে, ওটার প্রতিদান হয়ে গেছে। আজকে আখিরাতে তোমার কোনো প্রতিদান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে উল্টা মুখ করে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন, একজন আলেমকে ডেকে বলবেন, তোমাকে আমি এতগুলো নিয়ামত দিয়েছিলাম, এগুলো স্মরণ পড়েছে কিনা? বলবে, হ্যাঁ স্মরণ পড়েছে। এই নিয়ামতগুলোর তুমি কি হক আদায় করেছো? আলেম, কারি, হাফেজ তারা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, কোরআন শুনিয়েছি, আমি মানুষকে অনেক দিনের খেদমত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, কারণ তুমি এই জন্যই হাফেজ আলেম হয়েছিলে, মানুষ তোমাকে বড় আলেম বলবে। এটা তো দুনিয়াতে তোমাকে বলে ফেলছে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তার পা ধরে উল্টা মুখ করে জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন দানশীল ব্যক্তিকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে বলবেন, এগুলো তুমি পেয়েছো কিনা? দানশীল ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, পেয়েছি। আল্লাহ বলবেন, এই নিয়ামতগুলোর কি হক আদায় করেছো? তখন দানশীল ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো সকাল সন্ধ্যা দিন রাত সমস্ত ভালো ভালো জায়গায় আমার সম্পত্তি খরচ করেছি, ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি আমার রাহে কিছুই খরচ করো নাই, তুমি খরচ করেছো কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে দানশীল বলবে, এই সুনাম সুখ্যাতি পড়ানোর জন্য। এটা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। তখন ফেরেশতারা তার পা ধরে উল্টা মুখ করে জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিসটা
এই নিয়তের হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছে, এটা আমি নিজের থেকে বলি নাই। তার মানে কি বোঝা গেল? সবচেয়ে বড় বড় আমল জিহাদ করে নিজের জানকে দিয়ে দেওয়া, নবীর ওয়ারিসের মতো দায়িত্ব পালন করা, মানুষের হাজত পূরণ করা, মানুষকে দান খয়রাতের মাধ্যমে, এত বড় বড় আমল, এটাও যদি নিয়ত সঠিক না থাকে এই আমলটাও সঠিক হবে না, আল্লাহর দরবারে কোনো সওয়াব কিংবা প্রতিদান পাওয়া যাবে না। কথা কি বুঝে আসছে? এই হাদিসটি ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমাল নিয়তের উপর নির্ভরশীল। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, প্রত্যেকটি ব্যক্তির জন্য সেই প্রতিদানই থাকবে যেমনটি সে নিয়ত করেছিল। ভালো নিয়ত করলে ভালো প্রতিদান, খারাপ নিয়ত করলে খারাপ প্রতিদান, এটা তার জন্য থাকবে। এরপরে নবীজি বলেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। এই হাদিসটি মূলত বুখারী শরীফের প্রথম হাদিস। আবার অন্যান্য হাদিসে আছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তার হিজরতটা সেটার হিসাবে গ্রহণ করা হবে যে সে আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করেছে। আর যার হিজরতটা হবে দুনিয়া পাওয়ার জন্য, কোনো মেয়েকে বিবাহের জন্য, তাহলে তার হিজরতটা সেই হিসাবেই বিবেচিত হবে। এই হাদিসটা বলার একটা প্রেক্ষাপট আছে। এই হাদিসটা নবীজি কখন বলেছেন, কেন বলেছেন? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 13টি বছর যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়ার পরে তেমন কোনো ফলপ্রসূ হলো না। মক্কা নগরীতে আল্লাহর বিধানগুলো অবাধে নির্বিঘ্নে স্বাধীনভাবে পালন করার মতো পরিবেশ পাওয়া গেল না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসলো হিজরত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন হিজরত করো, যে যেখানে যেভাবে আছো হিজরত করে চলে যাও। সকলেই হিজরত করে দারুল কুফর থেকে দারুল ইসলাম মদিনাতে হিজরত করে চলে গেলেন। এই হিজরতকারীদের মধ্য থেকে একজন ছিলেন উম্মে কায়েস নামে একজন মহিলা। কি নাম এই মহিলার? উম্মে কায়েস, কায়েসের মা, অথবা তার আসল নাম হলো কাইলাহ। কি নাম? কাইলাহ। এই কাইলাহ কিংবা উম্মে কায়েস হিজরত করে চলে গেছেন মদিনায়। এই মহিলা যখন মক্কা শরীফে ছিলেন তখন এক পুরুষের সঙ্গে তার বিবাহের কথা ছিল। যখন হিজরত করে মহিলা মদিনায় চলে গেছে, যার সঙ্গে বিবাহের কথা সেই ব্যক্তি মক্কা শরীফে অবস্থান করছে। মক্কা শরীফে অবস্থান করা অবস্থায় তিনি একটা চিঠি পাঠিয়েছেন উম্মে কায়েসের কাছে, কায়লার কাছে, যে তোমার সঙ্গে, আপনার সঙ্গে তো আমার বিবাহের কথা ছিল, এখন আপনি এই বিবাহে রাজি আছেন কিনা বলেন। উম্মে কায়েস বার্তা বাহককে জানিয়ে দিলেন আপনার সঙ্গে আমার বিবাহের কথা হয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি তো হিজরত করে মদিনায় চলে এসেছি, আপনার সঙ্গে বিবাহ কিভাবে হবে? আপনি তো মক্কায় আছেন, আপনার সঙ্গে তো বিবাহ হওয়া সম্ভব না। তখন এই ব্যক্তি উম্মে কায়েসকে বিবাহ করার উদ্দেশ্যে সুদূর মক্কা থেকে কষ্ট করে অনেক সফর করে মদিনা শরীফে হিজরত করে চলে গেছেন। সে যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, এই সংবাদটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসে। বিশ্বনবী দু জাহানের সরদার উক্ত ঘটনা শোনার পরে তিনি মসজিদের মেম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি বললেন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। নবীজি পূর্ণ হাদিসটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে হাদিসটি বলেছেন। নবীজি বললেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভর। সুতরাং কোন ব্যক্তি যদি হিজরত করে দুনিয়ার উদ্দেশ্যে
অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরত কিন্তু আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করার মতো বলে গণ্য হবে না, বরং তার হিজরতটা হবে দুনিয়া কামাইয়ের জন্য এবং মহিলাকে বিবাহ করার জন্যই হিজরত হবে। তার মানে হলো, হিজরত করলে, হিজরত এত বড় আমল, কোন ব্যক্তি যদি হিজরত করতে পারে ইসলামের উপর আমল করার জন্য, নিজের মাতৃভূমি, নিজের সম্পত্তি, নিজের সম্পর্কের আত্মীয় স্বজনকে ছেড়ে ইসলামের উপর আমল করার জন্য হিজরত করে চলে যায়, তার পিছনের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু উম্মে কায়েসকে বিবাহ করার জন্য যে পুরুষটা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, এই পুরুষের জন্য পিছনের জীবনের গুনাহগুলো মাফ হবে না, বরং সে দুনিয়ার কামাইয়ের জন্য মহিলাকে বিবাহের জন্য হিজরত করেছে, সুতরাং তার হিজরতটা সেই জন্যই বিবেচিত হবে। এই হাদিসের আরো সামনে পিছনে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এতগুলো সম্ভব না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।